আসসালামু আলাইকুম। নার্সিং মাস্টার বুক দ্য মেহেক সিরিজ গ্রুপ থেকে সবাইকে শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি শিরিন আক্তার। আজকের এই লাইভ সেশনটা আমার পেজ থেকে হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণবশত সেটা সম্ভব হচ্ছে না, বিদায় গ্রুপে আসা হয়েছে। আপনারা সবাই কি যুক্ত হয়েছেন? যদি আপনারা আমাকে দেখে থাকেন বা যুক্ত হয়ে থাকেন তাহলে একটু রেসপন্স করলে আমি বুঝতে পারবো। আচ্ছা, আমি আমার আলোচনা শুরু করি। আজকের এই ফ্রি ওয়েবিনারটা হচ্ছে মূলত যারা লাইসেন্স এক্সাম পরীক্ষার্থী তাদের জন্য। আমরা এখানে মূলত দুটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা বিষয় হচ্ছে কমন মিস্টেক বাই স্টুডেন্টস, যারা লাইসেন্স পরীক্ষার্থী তাদের কিছু কমন ভুল হয়ে থাকে, যার কারণে লাইসেন্স এক্সাম তাদের মনের মতো হয় না। আর একটা হচ্ছে যেহেতু পরীক্ষার আর বেশি দেরি নাই, সম্ভবত সেপ্টেম্বরের শেষের দিকে পরীক্ষা, হয়তো বা 85-90 এরকম দিন আছে। তো এই যে 3 মাস সময়, এই 3 মাস সময় খুব ইম্পর্টেন্ট। 3 মাস সময়ে এতগুলো সাবজেক্ট কিভাবে কভার করবেন সেই বিষয়ে কথা বলবো। প্রথমেই কথা বলছি লাইসেন্স এক্সামের যে বিষয় নিয়ে। লাইসেন্স এক্সামে আসলে দুই ধরনের প্রশ্ন থাকে। একটা হচ্ছে সাটা বা ট্রু ফলস, সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই, যেটা ট্রু হবে ট্রু, ফলস হলে ফলস, 3টা ট্রু 2টা ফলস, অথবা 4টা ট্রু 1টা ফলস, যেটা হয় আর কি। আরেকটা হচ্ছে বেস্ট চয়েস, যেখানে একটা প্রশ্ন থাকবে 4টা অপশন, আপনাকে একটাই উত্তর দিতে হবে। তো এই যে পরীক্ষাটা হয়, এই পরীক্ষার যে মার্কস এবং পরীক্ষার হচ্ছে যে পরিধি, মার্কস অনুযায়ী পরিধি আসলে অনেক বেশি, মানে সময় অনুযায়ী মার্কস প্রশ্নের মানে গভীরতা বেশি আর কি, বা পরিধি বেশি। দেখা যায় এই সময়ের মধ্যে এতগুলো প্রশ্ন দাগানো আসলে একটা খুব ক্রিটিক্যাল হয়ে যায় আর কি। তো লাইসেন্স এক্সামে যে কোয়েশ্চেনগুলো মূলত আসে এগুলো সবাই হচ্ছে আপনারা জানেন কি ধরনের প্রশ্ন আসে, কোন সাবজেক্ট থেকে কেমন প্রশ্ন আসে। প্রশ্নগুলো যে খুব আহামরি করলে সেরকম কিছু না, আপনারা সবাই পারেন। আপনারা যেগুলো পড়ে আসছেন, ওয়ার্ডে যেসব বিষয় নিয়ে কাজ করছেন, মূলত সেসব বিষয় নিয়েই আসে, এর বাইরে কিছু না। কিন্তু তারপরও আমাদের কিছু শিক্ষার্থীদের কমন মিস্টেকস হয়ে যায় লাইসেন্স এক্সামে, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। যেমন প্রথম যেই পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে। টাইম ম্যানেজমেন্টটা কিরকম? ওই যেটা বললাম যে নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়, সময়ের চাইতে আপনাকে দাগাইতে হয় আর অনেক বেশি। দেখা যায় আপনি 80টা দাগাইলেন, দাগানোর পরে হচ্ছে আর 20টা দাগাইতে পারেন নাই, তখন আপনার মার্কসটা অটোমেটিক্যালি কমে আসে বা আপনার আত্মবিশ্বাসটা চলে যায়, এটা একটা হয়। তো এই যে সময়ের সাথে মিলিয়ে যে কোয়েশ্চেন দাগাতে হবে সেটা কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার, সেটা একদিনে তৈরি হয় না, সেটা ডে বাই ডে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত দাগাতে পারবেন, আপনি তত দ্রুত এই জিনিসটা কভার করতে পারবেন। আচ্ছা, তারপর 2 নম্বরে যে ভুলটা হয় সেটা হচ্ছে এক্সাম ফরম্যাট না বোঝা। ওই যে বললাম সেখানে 2 ধরনের প্রশ্ন থাকে, একটা হচ্ছে ট্রু ফলস, একটা হচ্ছে বেস্ট চয়েস। অনেকে কি করে, প্রশ্ন যখন হাতে পায় দাগানো শুরু করে দেয়, কিন্তু দাগাইতে গিয়ে উপরে যে কিছু ইনস্ট্রাকশন থাকে সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করে না, বা অনেকে এত বেশি নার্ভাস হয়ে যায় আসলে জিনিসটা এড়িয়ে যায়। সেটা হচ্ছে যেমন যেটা ট্রু ফলস, সেটাকে আপনাকে 5টা অপশনে দাগাইতে হবে, ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস। কিন্তু অনেকে কি করে, অতিরিক্ত নার্ভাস হওয়ার কারণে একটা দাগাইয়ে চলে আসছে, পরে মনে করছে আল্লাহ আমি এটা কি করলাম, আমি তো শুধুমাত্র একটা দাগাইছি, আমাকে তো এখানে 5টায় দাগাইতে হতো। তখন দেখা যায় হয়তো আর সময় থাকে না, এটা একটা মিস্টেক হয়ে যায়, এটাও প্র্যাকটিসের ব্যাপার। 3 নম্বর যে মিস্টেকটা হয় সেটা হচ্ছে পেন্সিল দিয়ে দাগানো। অনেকে যেটা করে থাকে, প্রথমে পেন্সিল দিয়ে দাগায়, পরে কলম দিয়ে দাগায়। এটা একটা, আমি বলবো এটা গ্রেট মিস্টেক। কিরকম গ্রেট মিস্টেক? আপনি এমনিতে ওখানে অনেক সময় কম থাকে, আপনি যখন পেন্সিল দিয়ে দাগালেন, পেন্সিল দিয়ে দাগানোর পরে যখন আপনি কলম দিয়ে দাগাতে আসবেন তখন আপনি আর টাইমটা কভার করতে পারেন না, অনেক প্রশ্ন রয়ে যায়, এটা একটা হয়ে যায়। আরেকটা হচ্ছে যেটা
অনেকে কি করে, আমি মাঝখানে একটা প্রশ্ন পারছি না, 1 2 3 4 করে 6 পর্যন্ত পারলাম, আমি 7 নাম্বারটা পারতেছি না। এখন 7 নাম্বারটা কি হবে, এটা হবে না, এটা হবে, এটা হবে না, এটা হবে, এই বেবি এটা কি হবে, এই অমুক এটা কি হবে, আমরা এভাবে করতে থাকি। এটা আমাদের একটা মিস্টেক। আপনি যেটা পারবেন না সেটা নিয়ে বসে থাকার দরকার নাই, সেটা আপনি স্কিপ করে যাবেন, দরকার হলে কিছু একটা চিহ্ন রেখে যাবেন যেটা আমি পারিনি। যখন আপনার ফুল দাগানো হয়ে যাবে তখন আপনি প্রথম শুরু থেকে আবার কি করবেন, যেটা বাদ গেছে সেটা আপনার যেটা মনে হবে যে দাগানোর প্রয়োজন সেটা আপনি দাগাবেন। তারপর আছে দাগাতে গিয়ে অনেকে কি করে, শুধু মুখস্থ করে, কনসেপ্ট বুঝে না। বিভিন্ন গাইড বই পড়ে, মূলত বিভিন্ন মেন কি জিনিস সেটা বোঝে না। ধরেন যেটা ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন আসে। তো এই ফান্ডামেন্টাল নার্সিং কিন্তু এখানে মুখস্থের কোনো বিষয় নাই, এটা হচ্ছে আপনাকে পুরোটা বুঝতে হবে। ধরেন ফান্ডামেন্টাল নার্সিংয়ের যে টপিকগুলো আমরা পড়ে থাকি সবচেয়ে বেশি হচ্ছে আমাদের কি পড়ি, আমরা আমাদের যে প্রসিডিউরগুলো পড়ি, যেমন হচ্ছে এনজিটি ফিডিং পড়ি, ক্যাথেটারাইজেশন পড়ি, আইভি ক্যানুলেশন পড়ি, ইনফিউশন থেরাপি পড়ি, সাকশনিং, অক্সিজেন থেরাপি, নেবুলাইজেশন, এসবই তো পড়ি। এখন এখানে তো আপনার মুখস্থ করার কিছু নাই, এটা আপনাকে বুঝতে হবে। আপনি ওয়ার্ডে যে কাজগুলো করেন ঠিক সেম সেগুলাই আসে। এই ফান্ডামেন্টাল নার্সিং কিন্তু ওয়ার্ড আর হচ্ছে আপনার অর্থাৎ প্র্যাকটিস আর হচ্ছে থিওরি, এর মধ্যে খুব বেশি কিন্তু বেশ কম থাকে না, প্রায় সেমই থাকে। তা আপনি যে ওয়ার্ডে যে কাজগুলো করছেন আপনি যদি একবার সেগুলো পাবেন তাহলে এগুলো কিন্তু খুব বেশি কঠিন কিছু না। এটা একটা গেল, এটা আপনাকে বুঝতে হবে। তারপর হচ্ছে রিভাইজ না রাখা, নোট না রাখা। আপনি প্রস্তুতি নিচ্ছেন, আপনি পড়ে পড়ে বিদ্যাসাগরের মতো একবার পড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছেন, এটা আর পড়ছেন না, এটা কিন্তু ঠিক না। আপনাকে কি করতে হবে, যখন যে সাবজেক্টটা পড়ছেন সেখানে যে বিষয়টা আপনার ক্রিটিক্যাল মনে হচ্ছে বা যেটা আপনার মনে হচ্ছে দরকার বা বেশি ইম্পর্টেন্ট, সেটা আপনাকে নোট করতে হবে, সেটা আপনাকে নোট করতে হবে, সেটা আপনি বুঝার মতো করতে হবে, যাতে পরীক্ষার হলে ওই প্রশ্নটা আসলে আপনার চোখে আসবে যে হ্যাঁ এটা আমি লিখছিলাম, এটাই তো এরকমই হবে, এটা আপনি তখন অবশ্যই পারবেন। তারপর হচ্ছে যে ভুল রিসোর্স ব্যবহার করা, সেটার কথা যদি আমি বলি, সেটা হচ্ছে বাজারে অনেক রকম বই প্রচলিত আছে, তার মধ্যে দেখলাম যে কিছু কিছু বই বেশ অনেক বছর ধরে চলতেছে, সেই বইয়ে প্রথমবার প্রকাশ করার পর যে ভুলগুলা এখন দেখা গেল 5ম 6ষ্ঠ 7ম সংস্করণ চলতেছে, কিন্তু ওই সেম ভুলগুলো এখনো রয়ে গেছে, এগুলো সংস্করণ হয় নাই। যদিও এখানে সংস্করণ করতে গেলে প্রকাশকের সাথে লেখকের লেনদেনের কিছু মিসকমিউনিকেশন বা আরো কিছু কথাবার্তা থাকে, যার কারণে হয়তো সম্ভব হয় না। যাই হোক, এটা তাদের ব্যাপার। তো এখন হচ্ছে বর্তমানে হচ্ছে কি বলবো, এটা হচ্ছে মডার্ন টেকনোলজি এখন, তাই না? এখন আপনাকে শুধু একটা গাইড বইয়ের উপর ডিপেন্ড করে থাকাতে উচিত না। আপনার যখনই যেটা কটকা লাগবে আপনি সেটা খুব ইজিলি ইন্টারনেটে অনেকগুলো মাধ্যম আছে, আপনি গুগল ইউজ করতে পারেন, উইকি ইউজ করতে পারেন, চ্যাট জিপিটি ইউজ করতে পারেন বা এআই ইউজ করতে পারেন, যে কোনো মাধ্যমে আপনি কিন্তু এটা যাচাই করে নিতে পারেন। তা আমি বলবো ভুল না শিখে সঠিক রিসোর্স থেকে সঠিকভাবে আপনাদের জন্য শেখাটা জরুরি। এখন আসেন এই সমস্যাগুলো উত্তরণের উপায় কি। এটা হচ্ছে একটা হচ্ছে আপনাকে রেগুলার পড়াশোনা করতে হবে। আমি একদিন পড়লাম না, 2 দিন পড়লাম না, 3 দিন গিয়ে আমি একদম ফাটাই দিলাম, না, এসব হবে না। আপনাকে রেগুলারই পড়তে হবে, প্রতিদিনই পড়তে হবে, অল্প করে হলেও পড়তে হবে, এবং প্রতিদিনই আপনাকে এমসিকিউ টেস্ট দিতে হবে, আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আপনাকে একটা কথা মনে রাখতে হবে, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প কিচ্ছু নেই, আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার হাত তত বেশি চালু হবে। ধরেন আমরা যারা হচ্ছে বাসায় আমরা হচ্ছে সাদা কাগজে লিখি, আমরা কি করি দেখবেন, স্কুল কলেজের কথা মনে করে একবার, যারা হচ্ছে রিয়েল লাইফে আমরা খাতা কলমে কখনো স্কেল টানতাম না, বা আমাদের বন্ধু বান্ধবরা যারা স্কেল টানতো না, তারা কি করে, তারা পরীক্ষার হলে গিয়ে কিন্তু স্কেল টানার কথা ভুলে যায়। দেখা যায় তারা স্কেলের জন্য টানা বা স্কেলের জন্য যে 1 ইঞ্চি জায়গা রাখতে হয় সেটাও রাখে না, তারা একদম শুরু থেকে লেখা শুরু করে এবং অনেক মার্কস কাটা যায়। এটা কেন বললাম, এটা হচ্ছে ওই যে বললাম প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনাকে যদি ভালো সুন্দর সুস্থভাবে সুশৃঙ্খলভাবে আরএন এক্সাম দিতে হয়, আপনাকে প্রতিদিন টেস্ট মানে প্র্যাকটিস টেস্ট করতে হবে, প্রতিদিন পড়তে হবে, প্রতিদিনই আপনাকে এক্সাম দিতে হবে, প্রতিদিনই আপনাকে দাগাইতে হবে, তাহলে কেবল আপনি আরএন এক্সামে ভালো করতে পারবেন। প্রতিটা কি বলবো মানে স্বপ্নের শুরু বা কেরিয়ার শুরুর একটা টার্নিং পয়েন্ট থাকে। নার্সিং এর টার্নিং পয়েন্ট হচ্ছে এই আরএন এক্সাম। আপনি আরএন এক্সাম কেমন দিলেন এটার বিপর কিন্তু আপনার আত্মবিশ্বাস অনেকখানি ডিপেন্ড করছে, তাই নয় কি? অবশ্যই তাই। আচ্ছা, এই গেল কমন মিস্টেকগুলা বা মিস্টেক থেকে কি বলবো মানে বের হওয়ার উপায়গুলো আর কি, এটা একটা জিনিস। আর দ্বিতীয়ত আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে অল্প সময়ের মধ্যে আপনি লাইসেন্স এক্সামের প্রস্তুতি নেবেন, তাই না?
মনে করেন আপনি একদম ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার বা ইন্টার্ন পর্যন্ত যা পড়ে আসছেন এর ভিতর থেকে আসবে, এর বাইরে তো কিছু আসবে না। তারপরে পরীক্ষার আগে এই 3 মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনাকে এই 3 মাস নিজেকে ঝালাই করতে হবে। এখন মোটামুটি ধরেন ওখানে আপনাকে পরীক্ষা দিতে হবে ধরেন 25টা সাবজেক্ট, 25টা টপিকের উপরে। তো এই 25টা টপিক আপনার হাতে সময় আছে হলো 90 দিন। এখন আপনি কিভাবে খাবার করবেন এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে RN এক্সাম আপনার জন্য একদম খুব বেশি কঠিন কিছু না। তো আমাদের এই পেজ থেকে, যদিও আমি গ্রুপে আসছি, আমাদের এই নামে আরেকটা পেজ আছে। এই পেজ থেকে হচ্ছে আমরা একটা পেড বেচ চালুর সিদ্ধান্ত নিয়েছি বা পেড কোর্স চালুর সিদ্ধান্ত নিয়েছি, যেটা হবে 90 ডেজ উইথ মেহেক সিরিজ। মেহেকের সাথে আপনারা 90টা দিন থাকবেন মেহেক সিরিজের সাথে। এই 90 দিনে হচ্ছে আপনাদেরকে পরিপূর্ণ গাইডেন্স দিব আমি। এখন আমি যদিও বা এটা ক্লাস না আজকে, তারপরে কিছু বলি, সেটা হচ্ছে কিভাবে আপনারা প্রস্তুতি নেবে সে ব্যাপারে। ধরেন আমি হিসাব করলাম ওখানে হচ্ছে আপনার 25টার মতো টপিক আপনাকে কভার করতে হবে মোটামুটি। আমি যদি মুদ্রা কথায় ধরতে যাই, এই 25টার ভিতরে ছোট ছোট আছে, যাই হোক যদি আমি কন্টেন্টের নাম ধরে বলি, যেমন ধরেন ফান্ডামেন্টাল অফ নার্সিং, তারপর বিভিন্ন সিস্টেমগুলো আছে যে নার্ভাস সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, মাসকুলোস্কেলেটরি সিস্টেম, গাইনি অ্যান্ড অবস, পিডিয়াট্রিক্স, কমিউনিটি হেলথ নার্সিং, জেন্ডোলজিক্যাল নার্সিং, অর্থোপেডিক নার্সিং, তারপর হচ্ছে রিসার্চ, এপিডেমিওলজি। এভাবে যদি আমি ভাগ বা সিরিয়াল করি তাহলে প্রায় 25টার মতো আসে। এখন আপনার হাতে সময় হলো 90 দিন। 90 থেকে আপনি 15 দিন বাদ দিয়ে আপনি 75 দিন ধরেন। 75 দিন ধরলে 3 25 হচ্ছে 75। প্রতিটা সাবজেক্টে আপনি 3 দিন করে পাচ্ছেন। এখন RN এক্সামের জন্য প্রতিটা টপিক, প্রতিটা কন্টেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ না। আপনাকে বুঝতে হবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা একটু কম গুরুত্ব দিলেও চলবে। সে অনুযায়ী যদি আপনার প্রতিটা টপিকে 3 দিন করে পড়ে, আপনি কোনো টপিকে 2 দিন কভার করলেন, কোনো টপিকে আপনি 1 দিন বাড়াই দিলেন। ধরেন রিপ্রোডাক্টিভ সিস্টেম বা গাইনি অ্যান্ড অবস, এটা কিন্তু আপনার বেশ বিশাল একটা সাবজেক্ট। বিশেষ করে যারা মিডওয়াইফারি আছেন তাদের তো মেন সাবজেক্টই হলো এটা। এখানে আপনি 5 দিন নেন। আর একটা সাবজেক্টে যেটা আপনি একটু কম পড়লে হয়, যেমন অর্থোপেডিক নার্সিং, খুব বেশি পড়া লাগছে না, আপনি ওখানে 3 দিনের জায়গায় 2 দিন করে নেন, 1 দিন কমাইয়ে নেন। তো আপনাকে এইভাবে আমি যদি এভারেজে ধরি, একটা সাবজেক্টে যদি আপনি 3 দিন করে পড়েন, 25টা টপিক বা কন্টেন্ট আপনাকে কভার করতে লাগবে 75টা দিন। এই 75 দিন পরে আরো থাকবে 15 দিন। 15 দিনের মধ্যে 5 দিন বাদ দেন, পরীক্ষা এদিক সেদিক হবে, আর 10 দিন। এই 10 দিন আপনি এই 25টা সাবজেক্টের উপর ডেইলি 300, 400, 500 মার্কের মডেল টেস্ট দেন। এটা হলো আমার সাজেশন। তাহলে আপনার RN এক্সাম নিশ্চিত ভালো হবে। ভালো না হয়ে এর কোনো বিকল্পই নাই। এই হলো কথা। এরপর হচ্ছে আমার দ্য মেহেক সিরিজ নার্সিং মাস্টার বুক, এই 90 দিনের যে কোর্স, সেখানে 5টা ক্লাস হবে ফ্রি ক্লাস। আপনারা পেড করেন আর নাই করেন, আপনারা এই 5টা ক্লাস ফ্রিতে সবাই করতে পারবেন, সবার জন্য উন্মুক্ত থাকবে। এই 5টা ফ্রি ক্লাস করার পর যদি আপনার মনে হয় যে না ক্লাসগুলো ভালো হচ্ছে, বা এটা আপনাকে সঠিক গাইডলাইন দিচ্ছি আমি, বা সঠিক গাইডলাইন পাচ্ছেন, এটা আপনার লাইসেন্স এক্সামের জন্য উপকারী, তাহলে আপনি এবার কোর্স কিনতে পারেন। এটা আপনার ইচ্ছা আর কি, এখানে কোনো জোর জবরদস্তি নেই। খুব নামমাত্র কিছু ফি ধরা হয়েছে আপনাদের জন্য, যেহেতু আপনারা সবাই স্টুডেন্ট মানে হচ্ছে একটু আর্থিকভাবে একটু খুব বেশি সচ্ছল থাকবেন সেরকম আমরা মনে করছি না, এই জন্য খুব অল্প একটা আমার নামে মাত্র একটা ফি ধরা হয়েছে। যাই হোক, এই 5টা দিন হচ্ছে ফ্রি। এই 5টা ফ্রি ক্লাস করার জন্য সবাইকে আমার পেজে স্বাগতম। আজকের এই লাইভটা, আমি জানি না আপনারা কেউ যুক্ত আছেন কিনা। আজকের এই লাইভটাতে দেখে যদি আপনারা কিছুটা হলেও অনুপ্রেরণা বা কিছুটা হলেও উপকৃত হন, সেটা হবে আমার অনুপ্রেরণা। এবং এতক্ষণ ধৈর্য ধরে আমাকে শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই দ্য মেহেক সিরিজ নার্সিং মাস্টার বুকের সাথে থাকুন। আমরা আমাদের পেজে লাইসেন্স এক্সাম ছাড়াও লাইসেন্স এক্সাম, বেসিক বিএসসি, পোস্ট বেসিক বিএসসি বা মিডওয়াইফারি বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, সকল ধরনের পরীক্ষার জন্য নিয়মিত কন্টেন্ট দিয়ে যাচ্ছি। কন্টেন্টগুলো অবশ্যই দেখবেন, এগুলো আপনাদের উপকারে আসবে। তো আর কি, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।